ছোটি কাঁদিস না। গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ঘুর 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 ঘুর। কি করবো আমাদের কিছু বলে না আমরা সাইজ হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের একটা বান্ধবীর বিয়ে, সেই কারণে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এদিক থেকে আরেকটা বান্ধবী আসছে। তো আমরা এখন বান্ধবীদের বাড়ি যাচ্ছি। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি যে অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমরা তো বান্ধবীদের বাড়িতে চলে গেছিলাম, আর ওকে দেখার সাথে সাথে সবারই মনটা খারাপ হয়ে গেছিল, কেননা কিছুক্ষণ মাত্র ও আমাদের সাথে থাকবে, তারপরে ও চলে যাবে শ্বশুর বাড়ি। আর এদিকে তো আমার বেস্টিটা কাঁদতেই লেগেছে। ও না প্রচুরই সরল, একটুতেই কাঁদতে লাগে আমার মতোই। তো আমি তবুও একটু শক্ত হয়েছিলাম। যাই হোক, তারপরে তো আমরা কিছু রিলস বানাচ্ছিলাম বান্ধবীরা সবাই মিলে। আর এদিকে এরা গিয়েছিল হচ্ছে বিধি করতে, তো ওরাও চলে এসেছে। আর এখানে দেখো প্রিয়াঙ্কা ডান্স করছে হাতে মোটুকটাকে রেখে। তারপর তো এদিকে আমরা সবাই মিলে ডান্স করবো বলে গিয়েছিলাম, আর আমি নাচ করছিলাম না বলে আমার বান্ধবী আমাকে জোর করে নাচাচ্ছিল। যাই হোক, এখন দেখো সবাই কি মজা করছে, কি সুন্দর নাচানাচি করছে। এগুলোই না সব স্মৃতি হয়ে থেকে যাবে বলো আমার এই ইউটিউব চ্যানেলে। যাই হোক, এদিকে দেখো আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলছিলাম, কেননা আমাদের গ্রুপটা ছেলে মেয়ে নির্বিশেষে এতজন, মানে তোমাদেরকে কি বলবো, একটা ফ্রেমে না ধরবে না, যে ছেলে মেয়ে আলাদা করে কিন্তু মানে ছবি তুলছিলাম। তারপরে তো খাবার টাইম হয়ে গেছিলো বলে আমরা খেতে চলে গেছিলাম দুপুরে। তো দুপুরে লাঞ্চে অনেক কিছুই ছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, চলো ঝটপট করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পরে এসে দেখছি যে ওদের কি সব বিধি আছে, তো ওগুলোই শুরু হয়ে গেছে। এখন দেখো মাথায় কলাই ভাঙে না কি বলে না, ওগুলোই হচ্ছে। তো ও একটু ব্যস্ত রয়েছে, আর আমরা এই দিকটাতে বসেছিলাম সবাই মিলে। কি আর করবো বলো, ও এখন ব্যস্ত আছে। তো তারপরে দেখো এখন আমরা চলে গেছিলাম হচ্ছে একটা মাঠের ধারে, কেননা অনেকক্ষণ থেকে ক্যামেরাম্যানটা বলছিল আমাদের যে একটু চলো বাইরে কিছু সিনেমাটিক শট নিয়ে আসি। তো তার জন্য চলে এসেছি এখানটাতে। আর এখানে দেখো আমরা অনেক অনেক কিছু কিন্তু ভেবে রেখেছিলাম, তো যেগুলো করব তো সেগুলোই সব কিছু করছিলাম। তো মোটটা কথা হলো যে দারুণ আমরা এনজয় করেছি বান্ধবীর বিয়েতে। আর বললামই তো, যেটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। প্রচুর মজা করেছি আমরা, আর বিশেষ করে আমরা কজন বেশি মজা করেছি, কারণ ওর সাথে আমরা সবসময়তেই ছিলাম, তার জন্য আর কি। তো এদিকে দেখো বান্ধবী কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে এসেছিলাম বাড়িতে, কেননা আমাদেরকে তো আবার রেডি হয়ে যেতে হবে বলো বান্ধবীদের বাড়িতে। হঠাৎ করে দেখি আবার একটা পার্সেল চলে এসেছে শিবরাত্রির জন্য। আমি একটা লাল পাড় সাদা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো সেটাই কিন্তু আজকেই চলে এসেছে। তো ভালোই হয়েছে, দেখো আমি তো যাইনি, তাই আমার বান্ধবীটাকেই পাঠিয়েছিলাম আনার জন্য। তো সেটাই আমি নিয়ে চলে এসেছি। এই শাড়িটা না আমি 1 বছর থেকে দেখে রেখেছিলাম, নেব করে নেওয়াই হচ্ছিল না। তো বেশি দাম না, তবুও ভয় লাগে একটা মিশোতে, মানে জিনিসপত্র কেমন আসে না আসে সেটাই ভেবে। এমনি তো আমি আগে 2-1টা জিনিস অর্ডার দিয়েছিলাম, খুব একটা কোয়ালিটি ভালো আসেনি বলে আমি ভয়ে অর্ডার দিচ্ছিলাম না। তো অবশেষে এবার অর্ডারটা দিয়েই ফেলেছি। যাই হোক, কোয়ালিটিটা খুব খারাপ আসেনি, একটু ভালো এসেছে। তো তারপরে তো আমি রাত্রেবেলাতে একদম রেডি হয়ে গেছিলাম, মানে রাত্রে বলতে সন্ধ্যের দিকে। দেখো কতটা সুন্দরভাবে সেজে নিয়েছি, আমায় কিন্তু কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে তো আমরা বিয়ে বাড়িতে চলে গেছি, আর বিয়ে বাড়িটা এত সুন্দর লাগছিল। আর এই যে আমার বান্ধবীটা কি সুন্দর সাজিয়েছে, ওকে দেখো। তো সাজগোজ তো হয়ে গেছে, ওর সবারই সাজগোজ হয়ে গেছে, সবাই চলে এসেছে। তারপরে আমরা গেলাম হচ্ছে ফুচকা খেতে, আর এখানে এতটা ভিড় ছিল যে 8 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা চান্স পেয়েছি বান্ধবী বন্ধুরা। তো এখানে দেখো আমরা বান্ধবী বন্ধুরা গোল হয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তো এখন আমরা সবাই মিলে ফুচকাই খাচ্ছিলাম। তো আমার বান্ধবীরা বলছে একটু বেশি করে বড় করে হা করে ফুচকাটা খাতো, তার কথার জন্য দেখো আমি বড় করে হা করে ফুচকা খাচ্ছিলাম। তারপরে এখানে আমরা ফুচকা খেতে খেতে এত সুন্দর একটা গান দিয়েছে, আমরা না থাকতে পেরে নাচতেই লেগেছি জানো, দারুণ এনজয় করেছি। কিন্তু ফুচকা খেতে খেতেও আমাদের নাচতে আর ছাড়ছি না। তারপরে তো বাটি টাটি ফেলে দিয়ে আমরা দৌড়ে চলে এলাম নাচ করার জন্য। তো এখানে এসে তো আমরা দারুণ নাচ করছিলাম। তো দেখো এখন কিন্তু অল্প আছে, আস্তে 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 পুরো জায়গাটাই ভরে যাবে। কোথা থেকে যে সবাই চলে আসবে নাচ করার জন্য কে জানি বাবা। তো প্রচুর এনজয় করেছি, আমি বারবার কথাটা বলছি, কেননা সত্যি বলতে বান্ধবীদের প্রথম বিয়ে মানে খাচ্ছি। আর আগের যে বান্ধবীগুলোর বিয়ে হয়েছে ওদের বিয়ে তো এনজয় করেছি ঠিকই, কিন্তু এতটা পরিমাণে এনজয় করিনি।
আর আমার বান্ধবীটার বিয়ে, তবুও সবাইকে সমানভাবে এত টাইম দিচ্ছিল কি বলবো, খুব ভালোভাবে কিন্তু কাটিয়েছি। আর এদিকে দেখো বরমশাই চলে এসেছে, সেই কারণে এখন বাজি ফোটাচ্ছে। আর আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, কেননা দেখতে কত সুন্দর লাগছে দেখো। তারপরে তো গেলাম বরের সাথে আলাপ করতে। তো এখানে বর বলছিল কার নাম কী, সেগুলোই তো সবাই মিলে হাত মেলাচ্ছিল, বন্ধুরা বান্ধবীরা সবাই মিলে হাত মেলাচ্ছিলাম। তো বরটা না অনেকটাই মিশুকে মানে আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছিলো। তারপরে তো বান্ধবীকে টেনে হিঁচড়ে নিয়ে চলে এলাম নাচ করার জন্য। তো এখানে আমরা জোরদার সবাই মিলে নাচ করছিলাম। আর বড়মশাইকেও বলেছি আসার জন্য, কিন্তু বড়মশাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো বলে আসেনি। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে একটু নেচে নিই চলো। তো নাচা টাচা করার পরে আমরা গেছিলাম কফি খাওয়ার জন্য। আমি কফিটা মানে ভয় লাগছিল খাবো কিনা, অনেকটা ফুচকা খেয়ে নিয়েছি, কফি খাবো কিনা, তবু আমার বান্ধবী জোর করলো বলে চলে গেলাম খেতে। তো এদিকে দেখো, এদিকে আমার বন্ধুটাও খাচ্ছে। তারপরে তো আমরা গ্রুপ ছবি তুললাম। তো এই যে অনেকজন কিন্তু নেই এখানে, সকালে যারা ছিল কিন্তু অনেকজন আছেও। যাই হোক, সবাই মিলে কয়েকটা গ্রুপ ফটো তুললাম। আর ফটোটা তোলার পরে আমরা একটুখানি বাইরে এসেছিলাম ছবি তুলতে। আর তারপরে শুনতে পেয়েছি যে বান্ধবী নাকি বিয়ে শুরু হয়ে গেছে। আমরা তো দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, আর এসে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি বিয়েটা শুরু হয়ে গেছে। আর কি বলতো, ওদের না গোধূলি লগ্নে বিয়ে ছিল, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বিয়েতে বসে গেছিলো। আর দেখো বান্ধবীর বরের মুখে কি হাসি। আর আমরা এখানে যা এনজয় করেছি না, কি যে বলবো তোমাদের, চলো পুরোটা দেখতে থাকো, তবেই না বুঝতে পারবে আমরা কি এনজয় করেছি। এরম কিছু পাগলা বান্ধবী বন্ধু থাকলে আর কি বাইরের কাউকে কিছু লাগে বলো। আমরা যা চিৎকার করছিলাম না, আশেপাশে সবাই কিন্তু হাসছিল প্রচণ্ড। কিন্তু কি করবো বলো, বান্ধবী বন্ধুরা তো এরমটাই হয়। তো আমরা না এখানে প্রচুর মজা করেছিলাম। আর এখন দেখো বান্ধবীকে সিঁদুর পরানো হচ্ছে। আর এই মুহূর্তটাই না আমরা ছিলাম না, আমরা খেতে চলে গেছিলাম। আর আমার ফোনটা দিয়ে গেছিলাম আরেকটা বান্ধবীকে, সেই কিন্তু এই ভিডিওটা করে দিয়েছিল। আর আমরা না দেখতে পেলাম না, এটাই না সারা জীবন থেকে যাবে যে নিজের চোখে দেখতে পেলাম না সিঁদুর পরাটা। তো যাই হোক, দেখো বান্ধবীকে কতটা সুন্দর লাগছে সিঁদুরতে সিঁদুর পরানোর পরে, দারুণ লাগছে কিন্তু। আর দুজনকে কিন্তু দারুণ মানিয়েছে বলো। সত্যি কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কেমন মানিয়েছে আমার বান্ধবীটাকে আর বান্ধবীর বরটাকে, দুজনকে। তো এখানে তো ওই কী বলে আগুনে খই দেওয়া নাকি সেটাই দিচ্ছিল আর কি। আর ওদের তো গোধূলি লগ্নে বিয়ে তোমাদেরকে বলেইছিলাম। আর ওদের যেহেতু তাড়াতাড়ি বিদেই হয়ে যায়, মানে ছেলে পক্ষর এরমটা নিয়ম আছে যে মানে রাতারাতি মানে মেয়েকে নিয়ে চলে যায়। তার জন্য আমরা বাড়ি যাইনি, ওর বিদেই দেখবো বলেই একবারে ছিলাম। তো ওর বিদেই একটা নাগাদ হয়ে গেছিলো, তার জন্য আমরা ছিলাম। আর এখানে দেখো ওদেরকে আমরা যেতে দিচ্ছি না, কেননা আমরা এখন গেট ধরেছি। আর এখন জামাইবাবুকে বলেছি 5,000 টাকা দিতে হবে। সেই শুনে তো জামাইবাবু বসেই গেছে, বলছে আমি ঘরে ঢুকবোই না, একটু কিছুক্ষণের পর আমরা চলেই যাবো বাড়ি। তো বলছে যে না না দিতেই হবে আমাদেরকে কিছু টাকা। এদিকে তো বান্ধবীকে টেনে হিঁচড়ে উঠিয়ে দিয়েছি যে বসে আছিস আরামে, তার জন্য তোরা টাকা দিতে চাইছিস না। আর বান্ধবী তো বলছে 5,000-এর 1 টাকাও কম নিস না। তো দেখো বান্ধবী কিন্তু আমাদের সাপোর্টেই রয়েছে। তো হ্যাঁ, আমাদেরকে টাকা অবশ্যই দিয়েছিল, কিন্তু আমাদেরকে 1,000 টাকা দিয়ে গেছিলো। যাই হোক, যেটাই দেয় সেটাই দিয়েছে, এটা তো কোনো নিয়ম না। বান্ধবী বন্ধুরা কিন্তু এটা আবদার করে চেয়েছে, তাই কিন্তু আমাদের কিন্তু কোনো অধিকার নেই। তো যাই হোক চলো, এখন তো বান্ধবীর বিদায় হয়ে যাচ্ছে। আর এই সময়টা এতটা কষ্টের একটা মেয়ের জীবনে, কি যে বলবো, আমরা না নিজের জীবনেও রিয়েলাইজ করতে পারছিলাম যে ওর আজকে এই দিনটা এসেছে, মানে আমাদেরও কিছুদিন পর আসতে চলেছে এই দিনটা। আর এখন দেখো ওর মা ওকে আশীর্বাদ করছিল। আর সত্যি মানে আমরা এতটা পরিমাণে কাঁদতে লেগেছিলাম, কি যে বলবো, প্রচুর মন খারাপ করছে। এখন যখন আমি এডিট করছি তখন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেননা এই সময়টা বললাম আমি পারছি না। ঠিক আছে, একটু পড়াচ্ছি। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখন শেষ করে দেবো, আর আমি কিছু বলতে পারছি না। তো এখানে দেখো আমার বান্ধবীগুলো সবাই কাঁদতে লেগেছিলো, আর আমরা না সবাই ছিলাম, কেউই বাড়ি যায়নি। তো 2-1 চলে গেছিলো। যাই হোক, তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ওর বেস্ট ফ্রেন্ড তো এতটাই মানে কাঁদতে লেগেছিলো, ওকে তো চুপাতেই পারছিলাম না আমরা, প্রচুর কাঁদছিল। যাই হোক, সবারই মন খারাপ নিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কী কী করতে হবে তোমরা তো জানোই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।